আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ মনে হয় 20 দিন পরে আমি আপনাদের সামনে আসলাম। অ্যাকচুয়ালি খিচুড়ি খাইতেছি, সবজি খিচুড়ি রান্না করছি, খুব খাইতে ইচ্ছে করতেছিল জানেন। এতটুকু মানে এই যে এই হাতের সমান হবে এতটুকু একটা মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসছি 5 রিয়াল দিয়া। 5 রিয়াল হচ্ছে বাংলাদেশের বর্তমানে 60, 120, 150 টাকা। 150 টাকা না, 160 টাকা, অল্প একটু। তারপর শখ, খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়া না দিলে কিন্তু ভালো লাগে না। তো মজা হয়েছে, অনেক ভালো লাগতেছে আসলে। যখন কোনো কিছু অনেক বেশি খেতে ইচ্ছে করে তখন আসলে যেমনই হোক না কেন খাইতে মন চায়। ম্যাডামকেও বাসায় নেই আজকে 5 দিন ধরে, সবাই গেছে সফরে। আমার লাগছে ঠান্ডা। আমার যে কত ঠান্ডা এখন, এইবার সিজনে আমার মনে হয় সারা শীতেই ঠান্ডা ছিল। তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আসলে অনেক দিন পরে আমার ইচ্ছে করে ইউটিউবে প্রতিদিনই ভিডিও দিতে। আসলে একই টপিক্সের উপরে ভিডিও বানানোর যে একটা আগ্রহ সেটা আমার আর আসে না। আপনারাও দেখতে দেখতে বোরিং, আমিও বানাইতে বানাইতে বোরিং। আর যেহেতু এখানে আমি কাজ করি, আমি চাইলেই অনেক কিছু করতে পারি না। তারপর আবার শরীর স্বাস্থ্য তো ভালো থাকে না যে আমি এখানে সেখানে ঘুরবো। এই যে 5 দিন ধরে ওনারা বাসা নেয়, প্রতিদিন আমি ইচ্ছে করলে বাইরে বের হইতে পারি। এত ঠান্ডা, মানে রুমের ভিতরে থেকেই মন চায় কম্বলের ভিতরে ঘুরিয়ে বসে থাকে, আর বাহিরে কিভাবে বের হবো। যাই হোক, এই সব কিছু মিলে আসলে ওইভাবে ব্লগ বানানো হয় না বা ব্লগ দেওয়াও হয় না। তবে হ্যাঁ, খুব শীঘ্রই তো বাড়িতে চলে যাব, আর আছে মাত্র 3 মাস। তো ওইখানে গিয়ে ভালো করে আবার ভিডিও দিব। আপনারা সবাই আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া আমার তেমন কিছুই চাওয়ার নেই। আর এই যে আজকে খিচুড়িটা রান্না করছি, তাই ভাবলাম যেহেতু বসে খাইতেছি, তো আমার যারা আপুরা আছে তাদের সাথে একটু কথা বিনিময় করি। বিশ্বাস করেন, এই খিচুড়িটা যদি আমাদের ঈদের সময় যে কুরবানির ঝুড়া মাংস হয় না, সেটা যদি হইতো, আল্লাহ ও ফাটাফাটি মজা হইতো। আমি না খাবার খুব ভালোবাসি। মানুষ আছে না, দামি ড্রেস, দামি গহনা, আমার কাছে খেতে ভালো লাগে, মানে ভ্যারাইটিস রকমের খাবার খেতে ভালো লাগে। এটা তো আমাকে দেখলেই বোঝা যায়, স্বাস্থ্যবান মানুষ। আমি খাবারের পিছনে টাকা ব্যয় করতে মানে ভালো লাগে, কিন্তু দামি কোনো ড্রেস কিনবো, দামি কোনো গহনা কিনবো, দেখেন আমি খুবই সিম্পল। আমার হাতে, কানে, গলায়, নাকে কোথাও কিছু নেই। ইভেন ড্রেসও খুব সিম্পল। বাট খাবার যদি বলে যে ভালো একটা মাছ নিয়ে আসবো বা ভালো একটা আইটেম তৈরি করবো, আমি করব, কিন্তু অন্য কিছু না। জানি না, এক একজনের এক একটা অভ্যাস আর কি। আজকে ফাটাফাটি একটা খিচুড়ি হয়েছে, যারা খাবেন চলে আসেন। আর হবে না কেন বলেন? চাউলটা দিতে 1 নাম্বার বাসমতি চাউল, মানে ফ্রি চাল পাইয়া। বাংলাদেশে তো এই চালটা দিয়ে কাচ্চি খায়, খুব ভালো চাউল। বাসমতি চাউল কিন্তু অনেক রকমের আছে কোয়ালিটি, এর মধ্যে অনেক ধরনের কোয়ালিটি আছে। ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, খুবই মজা। সবজি খিচুড়ি। তো আমার খিচুড়িটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। অনেকগুলি রাঁধছি, শুধু আমার জন্য রাঁধছি সেটা না, সানি খাবে, তারপর আমার বাসার আশেপাশে কি কয়েকটা বাঙালি আছে, ছোট ভাই, সানির বন্ধু বান্ধব, ওদেরকেও দিব। আসলে যখন একটা জিনিস রান্না করি, মানে এটা তো একটা শখের জিনিস, খিচুড়িটা মানুষ শখ করে খায়, তখন ইচ্ছে করে আশেপাশে সবাইরে দেই। কারণ হচ্ছে হয়তো ছেলে মানুষ সবসময় সবটা তৈরি করে খাইতে পারে না,
ইচ্ছে করে খাইতে, কিন্তু খাইতে পারে না। তখন মনে হয় যে একটু তৈরি করে দিই। আমার তো এখান থেকে দিতে কোনো সমস্যা না। আমার ম্যাডাম রান্নাঘরে কখনো আসে, ওনারা এখন তো বাসাই নেই গা, ওনার ছেলে আছে, ম্যাডামরা নাই। তবে ম্যাডামরা একটা জিনিস এত খারাপ করছে, ওনারা হচ্ছে ইসে গেছে, মক্কায় গেছে হজ করতে, ওমরা। তো আমাদেরকে বলেও যায় না যে আমরা যাইতেছি, দোয়া করি। তো যাওয়ার পরে আমরা শুনছি যে ওনারা ওমরা করতে যাইতেছে। এখন বলে নাই কেন, হয়তো বা বলে নাই। যদি যাইতে চাই তো দুঃখ পাইছি ব্যাপারটা, বলতে পারতো যে ঝর্ণা তুই যাবি কিনা, আমার টাকাটা আমিই দিতাম, সমস্যা ছিল না, কিন্তু বলে নাই। যাক, আমার এতে একটু কষ্ট পাইছি, অনেক বেশি সেটা না, কারণ আমার বাসায় তো মক্কা মদিনা আছে। ওই মক্কা মদিনাকে আগে সম্মান করি, ভালোবাসি, তারপরে টাকা খরচ করে সৌদি যে মক্কা মদিনাকে সম্মান করব। কারণ হচ্ছে আমার বাসার যে মক্কা মদিনা আছে সেটাই যদি আমি হেফাজত না করতে পারি, তাহলে আমি সেখানে গিয়ে কী করবো? এটা আমার হিসাব। আমি জানি না আমি ভুল না রং, তবে এটা আমার আত্মার কথা। আব্বা আমাকে যদি ভালো মতো সেবা যত্ন করতে পারি, তাদেরকে যদি সন্তুষ্ট করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে, আমি মনে করি এটাই সবচেয়ে বড় হজ। ঠিক বলছি না মিথ্যা বলছি, কমেন্টসে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন আমি ভিডিও দিতে পারি, ভিডিও বানানোর আগ্রহ আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।